চলছে তীব্র তাপপ্রবাহ, শ্রেণীকক্ষে অসুস্থ ছাত্র। প্রাতকালীন বিদ্যালয়ের দাবি এবার জোরালো হলো দিনহাটায়। উত্তরবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাবে জনজীবন একেবারে বিপর্যস্ত। প্রচন্ড গরম এবার ক্লাসরুমেও ফেলছে তার প্রভাব। দিনহাটা ৩ নম্বর চক্র সম্পদ কেন্দ্রের কিসামত ১০ গ্রাম এসসি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ্র সেন তীব্র গরমে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘটে শ্রেণী চলাকালীন সময়ে। হঠাৎই মাথা ঘোরে এবং অস্বস্তি অনুভব করে ছাত্রটি। আপনাদের সেই ছবি দেখাচ্ছি যখন একেবারেই এই মুহূর্তে উত্তরবঙ্গে কার্যত তীব্র তাপপ্রবাহ চলছে। উত্তরবঙ্গের গোটা সমস্ত রাজ্যগুলোতে, সমস্ত জেলাগুলোতে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ। আজ শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়লো এক ছাত্র। অসুস্থ সেই ছাত্র। প্রাতকালীন বিদ্যালয়ের দাবি জোরালো হলো দিনহাটায়। উত্তরবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাবে জনজীবন একেবারে বিপর্যস্ত। বাইরে বেরোলেই, রাস্তায় বেরোলেই তীব্র সূর্যের দেখা, আর তার থেকে নিস্তার নেই যারা স্কুলে যাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়ে তাদেরও। দিনহাটা ৩ নম্বর চক্র সম্পদ কেন্দ্রের কিসামত ১০ গ্রাম এসসি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ্র সেন তীব্র গরমে শ্রেণীকক্ষেই অসুস্থ হয়ে পড়লেন। ঘটনাটি ঘটে শ্রেণী চলাকালীন, অর্থাৎ বিদ্যালয় চলাকালীন সময়ে। হঠাৎই মাথা ঘোরে এবং অস্বস্তি অনুভব করে ছাত্রটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী তাৎক্ষণিকভাবে ছাত্রটির চোখ মুখে জল দেন এবং মাথায় জল ঢেলে প্রাথমিক চিকিৎসা করেন। এরপর ছাত্রটির অভিভাবককে খবর দেওয়া হলে তারা এসে দ্রুত তাকে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান। ঘটনার পর বিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই ছবি দেখছেন। প্রাথমিক স্তরের শিক্ষকরা কিন্তু জানাচ্ছেন গরমে শিশুদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তারা চাইছেন বিদ্যালয় বন্ধ না রেখে অন্তত প্রাতকালীন, অর্থাৎ সকালবেলা এই বিভাগ চালু করা হোক, যাতে তুলনামূলকভাবে কম গরমে ক্লাস নেওয়া সম্ভব হয়। আরো একটি ঘটনা ঘটেছে কিসামত ১০ গ্রামে। একই ঘটনা, তারই যেন পুনরাবৃত্তি। আমরা এই মুহূর্তে যাব আমাদের সহকর্মী শুভদীপ রয়েছে সরাসরি শুভদীপের কাছে। তীব্র গরম, একই সাথে দুই বিদ্যালয়ের ছোট ছোট কচি কাঁচা, তাদের উপর এতটা প্রভাব। এই পরিস্থিতি আর ভয়াবহ হতে পারতো। শুভদীপ, আর কি কি এই এলাকার কি কি ছবি রয়েছে বা কি বলছেন? এই অসুস্থ হলেন এই ছাত্র, এই বিদ্যালয়ের বাকিরা কি বলছেন, অভিভাবকরাই বা কতটা চিন্তিত, তুলে ধরো। দেখো পর্ণা, একেবারেই গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু তীব্র দাবদাহ লক্ষ্য করা যাচ্ছে এবং এই দাবদাহের ফলে কিন্তু দুটো স্কুল, কিসামত ১০ গ্রাম এসসি প্রাইমারি স্কুল এবং মোক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুল, এই দুটো স্কুলের দুজন ছাত্র, একজন চতুর্থ শ্রেণীর এবং একজন পঞ্চম শ্রেণীর দুই ছাত্র কিন্তু গুরুতরভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়ে স্কুল চলাকালীন। এবং বারংবার যেটা বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন যে যদি মর্নিং শিফটে স্কুল করা যায় সেক্ষেত্রে কিন্তু তাহলে তাদের হয়তো শারীরিক অবস্থার যে অবনতি হচ্ছে বা যে শারীরিক অবস্থা খারাপ হচ্ছে সেটা কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। কারণ বেলা বাড়তে যেভাবে সূর্যের তাপ আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে রাস্তাঘাট মাঝে মধ্যেই দেখা যাচ্ছে শুনশান। সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে ছোট শিশুরা তারা এই সময়টা অতিবাহিত করবে এই গরমের সময়, সেই কিন্তু চিন্তার প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে পর্ণা। বেশ, অভিভাবকরা এই মুহূর্তে ঠিক কতটা চিন্তিত তা তুমি তুলে ধরলে, বা শিক্ষক মহাশয় তারাও তো চিন্তিত, কারণ আজ না হয় একটু, অর্থাৎ অসুস্থ এবং হাসপাতালে নিয়ে যাওয়া প্রাথমিক চিকিৎসা তারা করলেন, কিন্তু এর আগে আমরা এইরকম বিভিন্ন আরো ভয়ঙ্কর ছবি বেশ কিছু উঠে এসেছে। কারণ সানস্ট্রোক হঠাৎ করে, এখন কিন্তু এটা শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে আরো কম বয়সী তাদের মধ্যেও কিন্তু বারবার আসছে। সেক্ষেত্রে মারাত্মক চিন্তার বিষয়। কি বলছেন শিক্ষকরা এই বিষয়ে? একেবারেই দেখো, শিক্ষকরা চাইছেন যে দিনের বেলা, অর্থাৎ যে মর্নিং শিফট রয়েছে সেখানে যাতে তাদের স্কুল করানো হয় সেই দাবিটা বলছেন। কিন্তু তারা কখনোই বলছেন না যে স্কুল বন্ধ করে দেওয়া হোক বা যে গ্রীষ্মের যে ছুটি ছিল সেই ছুটি আরো এক্সটেন্ড করা হোক, সেটা চাইছেন না। তারা বলছেন যে যদি সকালের দিকে স্কুল করা হয় সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। তোমাকে এই প্রসঙ্গে এটি জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে মর্নিং শিফটে স্কুল চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরের জেলাগুলিতে যেভাবে তাপদাহ চলছে সেই জায়গায় শিক্ষকরাও কিন্তু চিন্তিত ছাত্রছাত্রীদের শারীরিক পরিস্থিতি নিয়ে। পর্ণা, বেশ, ঘটনার দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে শুভদীপ। কিসামত ১০ গ্রাম এসসি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এদিন দিনহাটা ৩ নম্বর চক্রের মোক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুলেও তাপপ্রবাহের শিকার ছাত্র। বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ল পঞ্চম শ্রেণীর ছাত্র।
আর একই রকম ছবি একেবারে সামনে উঠে আসছে বারংবার উত্তরবঙ্গে ক্রমাগত তীব্র তাপপ্রবাহের মধ্যে আরো এক প্রাথমিক ছাত্র অসুস্থ হয়ে পড়ল শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন এদিন অসুস্থ হয়ে পড়ে দিনহাটা ৩ নম্বর চক্রের মুক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র অর্জুন বর্মন। বিদ্যালয় সূত্রে জানা যায় আচমকাই ছেলেটি দুর্বল বোধ করে এবং পাশে বসা সহপাঠীর ঘাড়ে মাথা এলিয়ে দেয়। উপস্থিত শিক্ষক শুভেন্দু চক্রবর্তী সাথে সাথেই ব্যবস্থা নেন। ছেলেটিকে বেঞ্চে শোয়ানো হয়, চোখে মুখে এবং মাথায় জল দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর কাছাকাছি একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় বাড়িতে পাঠানোর জন্য। বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের মতে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই তীব্র গরম মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শিক্ষক শুভেন্দু চক্রবর্তী তারা বললেন, আমরা চাইছি বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ না করে অন্তত প্রাতঃকালীন শিফটে ক্লাস নেওয়া হোক। এতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে তেমনি পড়াশোনার ক্ষতি হবে না। ঠিক আছে, দেখছেন সেই ছবি, মাথায় রীতিমতো জল ঢালা হচ্ছে। অসুস্থ বোধ করছেন স্কুলে গিয়ে সেই ছাত্র, মাথায় জল ঢেলে সহপাঠীরা শিক্ষকরা কিন্তু তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। তবে এই বিষয়ে আপনাদের অবশ্যই যে জিনিসগুলো মনে রাখতে হবে, একেই এত গরমে হাঁসফাঁস অবস্থা, বড়দেরই নাজেহাল অবস্থা, সেক্ষেত্রে চেষ্টা করা উচিত সকালে যেমন বিদ্যালয়ে এগিয়ে নিয়ে আসার, অর্থাৎ মর্নিং শিফটে করা, তার সাথে সাথে নিয়মিত অর্থাৎ নির্দিষ্ট ইন্টারভেলে জল খাওয়া এবং তার সাথেই যাতে খুব রোদে না বেরোয় ছাতা ক্যারি করা এবং এই সমস্ত আরো বিষয়গুলোকে যদি জোরালোভাবে মানা হয় এবং বেশি সময় রোদে না থাকা, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু গুরুত্ব না দিলে অভিভাবকরা কিন্তু স্বাভাবিকভাবেই পরবর্তীতে কিন্তু তাদের অসুবিধায় পড়তে পারেন। কারণ এই মুহূর্তে শিক্ষার্থীদের ভালো থাকাটা অত্যন্ত বেশি জরুরি, যেখানে গরম তীব্র দাবদাহ গোটা উত্তরবঙ্গ জুড়ে। আমি 4 ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ করে এক বাচ্চা ছাত্র আর কি, শুভ্র সেন তার নাম, সে আমাকে বলছে যে স্যার আমার মাথা ঘোরাচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে একটু বললাম তুই শুয়ে থাক। শোয়ার পরে তারপরে 10 মিনিট শোয়ার পরে আমি তাকে মাথায় জল টল দিয়ে একটু ফ্যানের তলায় বসিয়ে তারপরে চিনি জল খাওয়ালাম, তাতে কিছুটা একটু হলো। তারপরে তার বাবা মাকে ডাক দিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে তাকে তার বাবা মাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড তাপদাহ, এই গরমে বাচ্চাদের দুপুরে স্কুল করা খুবই কষ্টকর এবং প্রায় দেখছি এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। সেই জন্য আমি প্রধান শিক্ষক হিসাবে চাইছি যাতে প্রশাসন মর্নিং স্কুলের ব্যবস্থা করে, তাহলে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং সকালে তাপপ্রদাহ কম থাকে এবং বাচ্চাদের সব কিছু রক্ষা হয়। আমার বন্ধু আমার পাশে বসেছিল, তো প্রচণ্ড গরমের কারণে ও মাথা ঘুরে আমার কাঁধেই পড়লো। ওই জন্য আমার স্যার আমাদের অঙ্ক পড়াচ্ছিল, তখনই ও মাথা ঘুরে পড়ে গেলো। আমরা জল দিয়ে হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওর মা এসে ওকে বাড়িতে নিয়ে যায় এবং প্রচণ্ড গরমের কারণে এসব হয়েছে। তোমার নাম? শুভময় মালাকার। কোন স্কুলে পড়ো? মুক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুল। কোন ক্লাসে? 5-এ। ছিলাম 5ম শ্রেণী, তখন আমাদের ক্লাসের ছাত্র অর্জুন আমাকে বলে স্যার আমার মাথা ঘুরোচ্ছে, আমার শরীরটা ভালো লাগছে না। বলতে বলতেও পাশের একজনের কাঁধের মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে যাই এবং অন্যান্য ছাত্রছাত্রীরা মিলে তাকে আমরা একটি সেবা শুশ্রূষা করি, জল টল দিয়ে আমরা ওদের অভিভাবককে কল করি এবং অভিভাবক আসার পর আমরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। প্রচন্ড গরমেই হয়তো বা এরকম হয়েছে। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এরকম প্রচন্ড গরমে যেন আমাদের স্কুলটা যদি মর্নিং সেশন হয় তাহলে বাচ্চা কাচ্চা এবং আমাদের সকলেরই খুব সুবিধা হয়। ছিলাম 5ম শ্রেণী।